Assalamu alaikum everyone. Hope everyone is doing good. Well, যেমনটা লাস্ট ব্লগে বললাম, আজকে যাচ্ছি মিঠামইন and there's my brand new RCB setup. First of all, বাইকে তেল একদমই নেই. I'll have to refuel my tank. এখন আছি বাড্ডা থেকে এয়ারপোর্ট রোড অর্থাৎ বিশ্ব রোডে উঠবো. হাতের বাম পাশে বিশ্ব রোডের পর ইমিডিয়েট বাম পাশে নিকুঞ্জতে আমি একটা ফিউল পাম্প পাবো. ওইখান থেকে আমি ফিউল রিফিল করে আই উইল গো টু গাজীপুর টুডে. কিছু বাইকার ভাই ব্রাদার আছে, তাদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আই উইল গো টুয়ার্ডস কিশোরগঞ্জ. সো বেসিক্যালি আমার প্ল্যান হচ্ছে মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম এই জায়গাগুলোতে আমি আজকের বিকাল টাইমটা স্পেন্ড করব, কারণ প্রচণ্ড গরম. অ্যাজ ইউ ক্যান সি ইটস 37 ডিগ্রি সেলসিয়াস রাইট নাও. আই ক্যান লিটারালি ফিল দ্য হিট. অলরেডি গরম লাগতেছে জ্যাকেট পরে, যদিও জ্যাকেটে কোনো লাইনার লাগানো নেই. সো ফিউল নেওয়ার সময় দেখা হচ্ছে. এখানকার তেল ভালো, অ্যাটলিস্ট লাইক আই নেভার ফেসড এ প্রবলেম. অনেকে বলে খারাপ. আর এরিয়ার যে বেস্ট ফিউল সেটা হচ্ছে আপনার উত্তরা এয়ারপোর্টের অপোজিটে ডিএল ফিউল স্টেশন. পাঁচশো এখন স্ট্রেট টু গাজীপুর. আজকে জ্যাম আশা করছি কম থাকবে. ফ্রাইডে তো হোপফুলি there is no harm in hoping, right? Let's see. যদিও গাজীপুরের রাস্তা খুবই খারাপ, মানে উত্তরা থেকে যাওয়ার সময় টঙ্গী গাজীপুর পর্যন্ত রাস্তা খুবই খারাপ. দেখা যাক, ট্রাফিক যত কম থাকবে তত ভালো, কারণ ওই খারাপ রাস্তার মধ্যে ট্রাফিক পুশ করা ইজ ডিজাস্ট্রাস. ওয়েল, ট্রাফিক জ্যাম শুরু. এখনও আবদুল্লাপুরও আসেনি. হাউস বিল্ডিং থেকে অবস্থা, আল্লাহ জানে সামনে কি দেখতে হয়. সামনে ব্রিজ পার হয়ে টঙ্গীতে বাজার রাস্তা পার হইতে হবে. তুরাগ নদী. এই হলো টঙ্গী. এই যে বললাম তখন বাজার রাস্তা, দেখেন ট্রাফিকও শুরু. মাই গড, ভয় লাগতেছে ট্রাফিক দেখে. এই এক তো গরম, আর এক তো খারাপ রাস্তা, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ট্রাফিক. দেখি কাটাই যেতে পারি কিনা. ভাগ্যিস আমি মোটামুটি এই টাইমে স্টার্ট করছি, কারণ কষ্টটা এখন হলেও মেইন স্পটে গিয়ে আমি গরমটা পাবো না হোপফুলি. জ্যামটা কাটাই উঠলাম. স্টিল লট অফ ওয়ে টু গো. আই মিন গাজীপুর পর্যন্তই রাস্তার যে অবস্থা, ইট সিমস আ লট অফ ওয়ে অ্যাকচুয়ালি, যদিও it's not more than maybe 7 to 8 kilometers, actually 10 kilometers approx. তাও অনেক বেশি মনে হচ্ছে.
again traffic. এরকম কিছুক্ষণ পর পর জ্যাম কেন? আই হ্যাভ নো আইডিয়া. আজকে ফ্রাইডে স্টিল, কাম অন. রে বাবা রে, ছোটোখাটো অফরোডিং তো এখানেই হয়ে যাচ্ছে। আর কি অফরোডিং করব, মানে ইন্টার সিটি তাতেই অফরোডিং, বা ইন্টার ডিস্ট্রিক্ট ঢাকা টু গাজীপুর মেন হাইওয়েতে যদি অবস্থা হয়, এত একটা ইম্পর্টেন্ট হাইওয়ে, বাট আই ডোন্ট নো মানে এত সময় কেন নিয়ে তারা কাজ করতেছে। অ্যান্ড দিস ইজ নট টুডে দ্যাট দ্য রোড ইজ ইন দিস কন্ডিশন, ইটস বিন এইজেস। আর আমার জানা মতো অ্যাটলিস্ট 1 বছর ধরে এমন অবস্থা। আই হ্যাভ নো আইডিয়া মানে কি ওরা এগুলো করতেছে, ফাইন, বাট অ্যাটলিস্ট কিপ দ্য রোডস ক্লিয়ার। আইল হ্যাভ টু রাশ টুয়ার্ডস গাজীপুর অ্যান্ড দেন প্রিপেয়ার ফর মাই প্রেয়ার্স। জুমার নামাজ পড়ে দেন আইল হ্যাভ দ্য লাঞ্চ অ্যান্ড স্টার্ট ফর মিঠামইন, কিশোরগঞ্জ। এতক্ষণে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আসলাম, আর আমাকে ক্লাচটা একটু প্যারা দিচ্ছে। আই মিন দ্য হাইড্রোলিক ক্লাচ, দ্য ব্রেক ইজ ওয়ার্কিং ফ্যান্টাস্টিক, বাট ক্লাচটা একটু প্যারা দিচ্ছে। ক্লাচটা না ফুল ক্লাচ হচ্ছে না, এই যে এটা এতটুকু পর্যন্ত কোনো ক্লাচই কাজ করতেছে না। সো ইটস বেসিক্যালি দ্য মাস্টার সিলিন্ডার। এখানে তো 2টা সিলিন্ডার আছে, একটা মাস্টার সিলিন্ডার প্লাস একটা স্লেভ সিলিন্ডার। সো এই দুটায় আরেকবার ব্লিড আউট করতে হবে সম্ভবত। গিয়ার শিফটিংয়ে প্রবলেম হচ্ছে, কারণ ক্লাচটা যেহেতু ফুল করতে পারতেছি না। ফুল ক্লাচ যদি এনগেজ করতে না পারি, স্বাভাবিকভাবে আমার গিয়ারগুলো শিফটিং খুব স্টিফ হয়ে যাবে। দ্যাট ইজ হোয়াটস হ্যাপেনিং। প্লাস লঞ্চটাও ঠিক মতো হচ্ছে না, আই মিন মন মতো আর কি, যেভাবে আমি চাই একদম কুইক লঞ্চ। ক্লাচ ছাড়লে বাইক দৌড় দিচ্ছে। আরসিবির একটা ফুল ইউজার ফিডব্যাক আর একটু পরে দিব, লং টাইম না চালালে সব বোঝা যাবে না। গরমে অস্থির হয়ে যাচ্ছে, অস্থির, এত গরম পড়তেছে। আমি যে কথা বলবো, কথা বলার এনার্জি পাচ্ছি না। এই মুভমেন্টের মধ্যে এই গিয়ার ডাউন শিফটই হচ্ছে না। ওরে প্যারা। ডেফিনেটলি ইটস নট আ নেগেটিভ সাইড অফ দ্য হাইড্রোলিক ক্লাচ, মানে জাস্ট দ্যাট ঠিক মতো পাম্প হচ্ছে না। ভাগ্যিস আই ডিসাইডেড নট টু ওয়্যার দ্য গ্লাভস। অনেক গরম, মানে চালাতে আরও কষ্ট হইতো। আই নো আই অ্যাম কম্প্রোমাইজিং সেফটি, বাট দেন অ্যাগেন এখানে যে রিয়েল ফিল কন্ডিশন, ইফ আই কুড এক্সপ্লেন, মানে টেম্পারেচার ওয়াইজ যে রিয়েল ফিলটা কেমন, আমার ঘাম না, গালের ঘাম মুখে এসে পড়তেছে এমন একটা অবস্থা। একটু পরপর আমি ঘাম মুছতেছি ওয়াইজার খুলে খুলে, আর ওয়াইজার খুলে তো চাইতে পারবো না। ইউ ক্যান সি দ্য রোড কন্ডিশন, মানে এত ধুলবালি, কনস্ট্রাকশনের যে ধুলটা, সেটা লাইক একটা গাড়ি যাচ্ছেন পুরোপুরি আইসা পড়তে যায় যে পিছনে, এমন একটা অবস্থা। ভেরি পলিউটেড এরিয়া, ভেরি পলিউটেড। কেমনে মানুষ গাজীপুর থেকে ঢাকা আসা যাওয়া করে, গাড়ি ছাড়া পসিবল না। মানে এই গরমের কথা যদি বলি আর পলিউশনের কথা যদি বলি, আমার গাড়িতে একটা প্রবলেম হচ্ছে, যেভাবে বাইক নিয়ে আমি আসতে পারতেছি যত কম সময়ে, তাও আমার লাইক 45 মিনিটস সময়, মানে মোর দ্যান 45 মিনিটস অলরেডি লেগে গেছে সিন্স আইভ স্টার্টেড। অর দিস ফিউল স্টেশন থেকে ধরলেও 45 মিনিটস তো হবেই, অ্যাপ্রক্সিমেটলি 1 আওয়ার ইন টোটাল। সো এতক্ষণ লাগছে শুধুমাত্র আমি বাইকে আছি বলে। গাড়িতে থাকলে তো মনে হয় 2 ঘন্টা তো আসা যাবে কিনা সন্দেহ। মাই গুডনেস, আবারও ট্রাফিক। সামনে চৌরাস্তা থেকে ডানে। স্টিল 3 to 4 kilometers to go. আমার তো মনে হয় এই ব্লগটা 2টা পার্টে বানাইতে হবে। একটা হচ্ছে ঢাকা টু গাজীপুর, আর একটা হচ্ছে গাজীপুর টু কিশোরগঞ্জ। যে অবস্থা দেখছি রাস্তার, there is no other way.
আমি কীভাবে যে পৌঁছাবো, নট এক্সাগ্রেটিং টু মাচ, মানে বাংলাদেশের রাস্তাঘাট কখন যে আসলে ডেভেলপ হবে হু নোজ, এই ভালো এই খারাপ। আমার তো মনে হয় আজ থেকে 15-20 বছর আগে ওভারঅল সব রাস্তা ভালো ছিল, অনেক রাস্তা 4 লেন ছিল না, স্টিল ইট ওয়াজ গুড। যদিও তখন ট্রাফিক ডেন্সিটিও কম ছিল, পপুলেশন কম ছিল, গাড়ি রাস্তায় কম ছিল, ওই জন্য রাস্তা ছোট ছিল, ওটা দিয়েও পোষাইতো। পলিউশন কাকে বলে? এক তো হচ্ছে এক্সস্টের এমিশন, তার সাথে হচ্ছে আবার ন্যাচারাল ডার্ট। একদিক দিয়ে ভালো, মানে উই পিপল আর সো ইউজ টু ইনহেলিং দিস স্টাফ, COVID-19 ইনহেল করা কোনো ব্যাপার না। দ্যাটস ওয়াই লাইক পিপল ইন দিজ এরিয়াজ আর হার্ডলি করোনা পেশেন্টস। Okay, Gazipur Chorasta, I assume. Yes, this should be Chorasta. Yes, this is Chorasta. Jabo Dane. 44 degrees Celsius. Finally, এখানেও রাস্তা খুব খারাপ। Have to manage somehow. কিছুটা ঠান্ডা ফিল করতেছি। I mean, the reason behind feeling this cool wind is এখানে ট্রাফিক ডেন্সিটি কম। মেইন রোডে যে কী পরিমাণ গাড়ি ছিল, ইঞ্জিনের হিট দিয়ে দেখা যাচ্ছে এনভায়রনমেন্ট গরম হয়ে যাচ্ছে। ওয়েল, অলমোস্ট চলে আসছি। সবুজ ভাই প্রবাবলি রাস্তার সামনে দাঁড়ায় আছে। আই মিন, সবুজ ভাইয়ের কথা বলি নেই, এইমাত্র ওনার সাথে কথা হলো কমিউনিকেটারে, ক্যামেরাটা অফ ছিল, না হলে আপনারা শুনতে পারতেন। ওনার সাথে কথা হয়েছে, যদি আমি বের হওয়ার আগে ওনাকে কল দিছিলাম। সো আচ্ছা, এটা হচ্ছে রাজবাড়ির মাঠ। সো উনি বললো যে রাজবাড়ি মাঠ থেকে অ্যাপ্রক্সিমেটলি 250 মিটার্স। সো সামনে গেলে ওনাকে পাওয়ার কথা, লেটস সি। ওনার সাথে দেখা করে দেন আইল সেটেল ডাউন ফর আ মোমেন্ট, নামাজ পড়ে দেন আইল মুভ, এরকম একটা প্ল্যান আছে। কথা হচ্ছে উনি কোথায়। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি তো ওটা বুঝতেছি না, আমি হচ্ছে একটা গাছ আছে মাঝখানে বড় মোড়, বাম দিকে হচ্ছে ইয়ার রাস্তা, দোকান যেটা, আপনি বলেন। কি জুয়েল ভাই দোকানের দিকে, তাই তো? আচ্ছা ঠিক, আমি একটু আগাচ্ছি, না হয় জিদান গ্যারেজের দিকে আগাচ্ছি। ওকে ওকে ওকে, কাছাকাছি আছে, 5 মিনিট বললো। সো আমি দেখি এখানে জিদান গ্যারেজ কোনটা, আল্লাহ জানে। ওকে, এখানে দাঁড়াই, অপেক্ষা করি। দিদার ভাইও কল দিছিল, দিদার ভাই আমাকে বলছে নামাজ পড়ে দিদার বাসা দিতে বললো। ওয়েল, নামাজের একটা বিরতি নিচ্ছি, নামাজের পর মিঠামইনের উদ্দেশ্যে যখন আগাবো তখন আবার স্টার্ট করবো। সো সি ইউ দেন। ওকে, সো এক জোড়া গ্লাভস নিলাম। গ্লাভস আসলে আমি ভুলে আনি নাই,
ভাবছিলাম ব্যাগের মধ্যে আছে, গরমের জন্য পরা হয়নি গ্লাভস। সো আমার গ্লাভস আমি ভুলে রেখে আসছি। সো আমি স্পার্টান গিয়ার থেকে এক জোড়া গ্লাভস নিছি, জুয়েল ভাইয়ের দোকান। ভাই তাহলে আসি, দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ভাই, দেখা হচ্ছে। ম্যাপস একটু দিয়ে দিই, এদিকে ভিতরের রাস্তাটা আমি চিনি না, ডিরেকশনটা দিয়ে দিলে প্যারা থাকবে না। লেফট রাইট জিজ্ঞাসা করা লাগবে না। ভাই আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে। এখান থেকে কিশোরগঞ্জ 69 কিলোমিটার্স অ্যাজ পার গুগল ম্যাপস। আমি যাব হচ্ছে কাপাসিয়া রুট দিয়ে। এখান থেকে একটা ভিতরের শর্টকাট আছে যেটা সরাসরি কাপাসিয়াতে গিয়ে উঠবে, অ্যান্ড ফ্রম দেয়ার অনওয়ার্ডস টু কিশোরগঞ্জ। আর এখন বাজে হচ্ছে বিকাল 4:11। আমার মিটারের যে টাইমটা সেটা মনে হয় গতকালকে, গতকালকে ফিউজ চলে গেছিলো, একটা ফিউজ কেটে গেছিলো, যার কারণে টাইমটা রিসেট হয়ে গেছে। তাড়াতাড়ি পৌঁছাতে পারলে ভালো। চেষ্টা করব মেইন রোডে উঠে একটু ফাস্ট চালানোর, কারণ সময় নাই। This road is nice apart from the facts that there are speed breakers. ঘন ঘন স্পিড ব্রেকার আছে, ছোট ছোট যদিও, আদারওয়াইজ ফাইন। আর ব্রিজগুলোতে ভালোই জাম্প আছে, বাট বেসিক্যালি ফর কেপিটি সাচ জাম্পস আর নাথিং। বাট ওই যে যেমন সামনে গাড়ি ছিল দেখলেন, এর আগে একটা জাম্প দিলাম, আর উঠার সময় জাম্প দিলাম, নামার সময় জাম্প দিলাম। আই ওয়াজ লাইক অ্যাট 80-90, এভরিথিং ওয়াজ স্মুথ। সাডেন বাম্পস বা স্পিড ব্রেকার্স, পটহোলস, মানে কেপিটির জন্য ইটস আ পিস অফ কেক। ইউ জাস্ট হ্যাভ টু লিফট ইউর অ্যাজ আপ, মানে জাস্ট পাছাটা উঠাই দিব সিট থেকে, বাইক গোজ স্মুথ, অনেক স্টেবল থাকে। দ্যাটস হোয়াট ম্যাটার্স। অবশ্যই স্টেবল থাকার পিছনে রিজন হচ্ছে মনোশক ইজ স্টিফ অ্যাজ হেল, অনেক বেশি শক্ত মনোশকটা। ইউজুয়াল সিটি রাইডে বা স্বাভাবিক বাম্পে যদি আপনি বসে থাকেন তখন কিন্তু মনোশকটা খুব পেইন দেয়, মানে কমফর্ট খুবই কম ভাঙ্গাতেও, কারণ স্টিফ বেশি। সো পুরো প্রেশারটা এইসব বডিতে পড়ে। ছোট একটা সাইড রোডে ঢুকে গেলাম, এখান থেকে একটু শর্টকাট আছে বোধহয়। আজকে এমনি বাইক চালাতে চালাতে সারাদিন চলে যাবে মনে হয়। I just hope আমি ঠিক মতো টাইম মতো মিঠামইনে পৌঁছাই। Badly want to have some pictures clicked during the sunset on the grass. দেরি করে ফেলছি আসলে। বাইকারদের আড্ডাগুলো না যখন জমে, কখন যে সময় পার হয়ে যায় ইউ নেভার নো। ইটস রিয়েলি হার্ড টু আন্ডারস্ট্যান্ড। হাউএভার এইসব কান্ট্রি সাইড রোডে আমার চালায় খুব ভালো লাগে, যদি একটু ইউজুয়াল স্পিড থেকে ফাস্ট চালাচ্ছি টাইম লিমিটেশনের জন্য। এই ধরনের রোডে নর্মালি ক্রুজ করতে খুব মজা লাগে। ফিল দ্য ব্রিজ, সি দ্য নেচার অ্যারাউন্ড। স্পিড ব্রেকারে স্লো করার টাইমও নেই, ট্রাস্ট মি। কান্ট্রি সাইড রোড ফিলটা আসলে খুব জোস। কাপাসিয়ার দিক যাচ্ছি বেসিক্যালি। সো এই গাজীপুর মানে জয়দুরপুর থেকে কাপাসিয়ার যে ভিতরের লিঙ্ক রোডটা ভালোই, কিছু কিছু জায়গায় একটু প্যারা, বাট ইট হ্যাজ গট সাম ন্যাচারাল বিউটি আনডাউটেবলি।
See the nature. ওই যে বললাম ন্যাচারাল বিউটি, লাইক জাস্ট লুক অ্যাট দ্য রোড, আই ফিল লাইক আই এম গোয়িং থ্রু সাম ফরেস্ট। অ্যাকচুয়ালি ইট ইজ আ ফরেস্ট, মানে ফরেস্টের মাঝখান দিয়ে রোড। আই ফিল মানে জোস, খুব ভালো লাগছে। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে। কিছু কার্ভসও আছে। গাজীপুর এমনি পুরোটাই হচ্ছে রিজার্ভ ফরেস্ট। গাজীপুরের এই ভিতরে ডেভেলপড এরিয়া খুব কম, আর গাজীপুর অ্যাজ আ ডিস্ট্রিক্ট ইজ হিউজ। অনেক আনডেভেলপড মানে রুরাল এরিয়াস আছে, কাউন্টলেস। ইনশাআল্লাহ কীভাবে যায়, অবশ্য আমি রং সাইডে ছিলাম, বাট সে যে এভাবে যাবে এটা তো আমি বুঝতে পারিনি, তাহলে তো আমি রাইট সাইডে থাকতাম। এনিওয়েজ ভালোই লাগতেছে। সি, ও মাই গড, দ্য গ্রিনারি ওভার হিয়ার ইজ অলসো নো লেস। কাপাসিয়া রোডে উঠলাম। দ্যাট ওয়াজ আ নাইস মনুমেন্ট। ভাগ্যিস মহিলাগুলো হর্ন শুনছে। আই ওয়াজ লাইক, মনে হয় হর্ন শুনবেও না। ব্রিজটা জোস, লুকস গুড। আই লাইক দিস রোডস। কত সুন্দর বাতাস, ঠান্ডা। এই গরমের যে অস্বস্তি লাগতেছিল গরমের মধ্যে, সেটা এখন কেটে গেছে। এই ধরনের ওপেন স্পেসে দুই পাশে বাতাস, ওই হাওর টাইপের এরিয়াতে এরকম হয়। যেখানে যাচ্ছি ওখানে এরকম বাতাস বাতাস। অলরাইট, ফাইনালি কিশোরগঞ্জ চলে আসলাম। এখন যাব হচ্ছে বালিখোলা ঘাটের দিকে, which leads to মিঠামইন। সময় একদমই হাতে নাই আনফর্চুনেটলি। আমি গাজীপুরে অনেক টাইম ওয়েস্ট করে ফেলছি। আই আন্ডার এস্টিমেটেড, ভাবলাম যে সময় আছে, বাট অনেক সময় ওখানে নষ্ট করে ফেলছি। মানে ঘড়ির দিকে তাকাই নেই, ভাবলাম যে আরে কিশোরগঞ্জ তো এখান থেকে এখানে, একটু ফাস্ট চালাইতে হবে, না হয় মিঠামইনে গিয়ে কিছু দেখতে পারবো না।